টি-20 মানেই চার ছক্কার ঝড়, দর্শকের রোমাঞ্চ আর ব্যাটসম্যানদের রাজত্ব। এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেন সেই প্রত্যাশার মাইলফলক পেরিয়ে রান বন্যার মহাসমারোহ হয়ে উঠেছে। ঢাকার পর সিলেটেও রানের ঢেউয়ে ভাসছে বিপিএল আর বোলাররা। তারা যেন একেবারে হুমায়ুন আহমেদের চরিত্র, সবকিছুর শেষেই চুপচাপ। পরিসংখ্যান বলছে এবারে বিপিএল এ ওভার প্রতি রান হচ্ছে 9.02। বিপিএল এর ইতিহাসে এমন রেকর্ড আর মাত্র একবার ঘটেছে। কিন্তু ব্যাটসম্যানদের উড়ন্ত শাসন আর বোলারদের রিপ্লেসমেন্টের চাকরি খুঁজতে বাধ্য করার পেছনের কারণ কি? বাউন্ডারি এত ছোট করা হয়েছে যে ব্যাটসম্যানরা উইকেট ছুড়ে দিলেও বল গ্যালারিতে পৌঁছে যায়। তামিম ইকবাল তো এক পর্যায়ে বাউন্ডারি বাড়ানোর জন্য আবেদনই জানালেন। সিলেটে রান বানানো এত সহজ মনে হচ্ছে যেন শিশির ভেজা মাঠে বাচ্চাদের খেলা দেখছি। উইকেট এমন ব্যাটিং বান্ধব যে প্রতিপক্ষের প্লেইং 11 নয়, বরং উইকেট কিউরেটেরই মূল সূত্র। বলাররা শুধু বল হাতে দাঁড়িয়ে থাকে আর ব্যাটসম্যানরা হিটার সিনেমার মতো চার ছক্কার রিমেক বানায়। যাদের কাজ বল ঘোরানো তারা এখন নো বল না করলেই বাঁচে। বোলিং কোচদের মাথায় হাত আর দর্শকের মুখে একটাই সংলাপ, ভাই বল ফেলছেন না চকলেট বিতরণ করছেন। সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে ঢাকার 254 রানের ইনিংস রান বন্যার মহাকাব্য হয়ে দাঁড়িয়েছে। লিটন দাস ও তানজিদ হাসানের সেঞ্চুরির পর গ্যালারি থেকে চিৎকার উঠেছিল, বোলাররা কোথায়? বিপিএল এখন চট্টগ্রামে, আর সবাই জানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম মানেই ব্যাটিং এর তীর্থস্থান। বোলারদের একমাত্র আশা খেলা শেষ হলে ফেসবুক নিজেদের প্রোফাইলের ছবি বদলানো। চট্টগ্রামে ব্যাটিং স্বর্গে ওভার প্রতি রান 10 পেরোলে অবাক হবার কিছুই নেই। রানের এই বন্যা নিয়ে দর্শকরা উচ্ছ্বসিত হলেও ক্রিকেট পণ্ডিতরা বলছেন বিপিএল যেন ব্যাটসম্যানদের নাটক আর বোলারদের ট্র্যাজেডি। তবে একটাই প্রশ্ন বাকি, বিপিএল এ বোলাররা কি আদৌ কোনোদিন নায়ক হতে পারবেন, নাকি তারা ব্যাটসম্যানদের ছায়ায় থাকা সাইলেন্ট ভিলেন হিসেবেই থেকে যাবেন? শাহরিয়ার আহমেদ জয়ের রিপোর্ট, আইকন স্পোর্টস।